নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি তৈরি করব শীতকালে খুবই জনপ্রিয় একটা রেসিপি, সবাই অনেকেই পছন্দ করে, সেটা হচ্ছে চিকেন মোমো রেসিপি। তো সেই জন্যই প্রথমে একটু বোনলেস আমি চিকেন নিয়ে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। চিকেনটাকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু চালিয়ে নিলেই চিকেনটা পুরো একটু গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যাবে। একদম ঝুরঝুরে জিনিসটা হবে না, কিন্তু চিকেনটা ভেঙে ভেঙে একদম পুরো কুচি কুচি হয়ে যাবে। এবার ওর মধ্যে আমি একটু আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি সব দিয়ে দেবো। রসুনটা একটু বেশি দেবো, তাহলে খেতে একটু ভালো লাগে। এবার পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিলাম। এবার এতে পেঁয়াজ শাকও দিতে পারো। পেঁয়াজ শাক একদম ছোটো ছোটো করে কুচি করে পেঁয়াজ শাক দিলেও খুব ভালো লাগে। তো আমার এই মুহূর্তে পেঁয়াজ শাক ছিল না বলে আমি দিইনি, আমি এগুলোই দিয়েছি। আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার স্বাদ মতো একটু আমি নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো একটু সয়া সস। আমি 2 চামচের মতো সয়া সস ইউজ করছি। 2 চামচ সয়া সস দিলাম। এবার একটু দেবো আমি সাদা তেল, 1 চামচের মতো একটু সাদা তেল দিয়ে দেবো। এবার এই জিনিসগুলোকে একটু সব ভালোভাবে ম্যারিনেট করে নেবো। দেখো সুন্দরভাবে ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আধ ঘন্টার মতো রেখে দেবো। তবে একটু বেশিক্ষণ রাখলেও আরও খেতে ভালোই হবে। ম্যারিনেট করে রেখে দিয়েছি, ততক্ষণে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে। ময়দাটা একদম একটু নরম করে মাখতে হবে একদম। আর এটা পুরোটাই ময়দার, কোনো আটা ফাটা মিক্স করাও যাবে না, কেন মোমো বলে, মোমো তো একদম ময়দারই হয়। একদম নরম করে আমি মেখে নিয়েছি ময়দাটা। এবার মোমোর ক্ষেত্রে কি অনেকে কী করে, একদম লুচির মতো ছোটো ছোটো করে বেলেও সেটা করা যায়, কিন্তু সেক্ষেত্রে না লুচির মতো বেললে পাতলা ছালটা হয় না। আর মোমোর ছাল একদম পাতলা হবে, তবেই সেটা খেতে আরও ভালো লাগে। সেই জন্য আমি একটা বড় রুটির মতো বেলে নেবো, তারপর সেটা থেকে কেটে নেব। সেক্ষেত্রে একটু বেশ পাতলা হয় আর জিনিসটাও ভালো হয়। মোটা মোটা হয়ে গেলে না মোমোর ছালটা সেক্ষেত্রে ভালো লাগে না। তো সেই জন্যই আমি দেখো একটা বড় মতো বেলে নিচ্ছি। এর মধ্যে এবার বাটি দিয়ে দিয়ে আমি মাপ করে করে গোল গোল করে কেটে নেব। একটা রুটিতে মোটামুটি 3টের মতো মোমোর মাপ করা গেল। 3টে আমি মোমোর মতো কেটে নিলাম লেচি। ব্যাস আমার কাটা হয়ে গেছে। দেখো এবার এই লুচির মতো যেগুলো মোমো যেটা ভরবো, একদম পাতলা, দেখো পেপারের মতো একদম পাতলা পাতলা হয়েছে। এরপর এটাতে আমি পুর ভরে নেব। পুর ভরে তোমরা যেরকম তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। আমিও নানা রকমেরই শেপ দিই। এক্ষেত্রে আমি একটা নতুন শেপ দিয়েছিলাম, যে একদিকে পুরো সেই কুচির মতো করে মুড়ে মুড়ে দিচ্ছি, আর অন্য হাত দিয়ে আমি পুরটাকে একটু ভেতরের দিকে ঠেলে দিয়েছি। তাহলে কী হয়, একদিকটাতে একটু কুচি টাইপের ডিজাইনটা আসে আর অন্য দিকটা প্লেন আসে। তোমরা তোমাদের ইচ্ছা মতো যেমন ডিজাইনে দিতে পারো। মোমোর ছাঁচও পাওয়া যায়, সেগুলোও ইউজ করতে পারো। তো আমি এমনি হাতেই করি, ঘরোয়া খাবার এমনি হাতেই ঠিক আছে। আমি নানা রকমের ডিজাইন করি।
দেখো আমার কি সুন্দর একটা ডিজাইন এসে গেছে। এটা যখন তৈরি হবে না জিনিসটা ফুলবে, তো তখন ডিজাইনটা আরও পরিষ্কার বোঝা যায়। এটা তো দেখো আমি একটা আবার অন্য রকমের ডিজাইন করব। এটা মুড়তে অসুবিধা হলে একটু মুখের কাজটাতে একটু হালকা জল দিয়েও টাইট করে বন্ধ করতে পারো মুখটাকে। দেখো নানা রকম ডিজাইন আমার হয়ে গেছে। এবার এক এক করে আমি সব কটার পুর ভরে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে পুর ভরা। এরপর তোমার যদি সবার কারোর যদি মোমো মেকার থাকে তো মোমো মেকারে তো ইজিলি করা যাবে, কিন্তু আমার মোমো মেকার নেই, আমি ইডলি মেকারে করি। কিন্তু যেহেতু চিকেনের আইটেম বলে আমি সেজন্য ইডলি মেকারটি ইউজ করিনি। এখানে আমার এরকম জানতি একটা বাটি ছিল। বাটিটার মধ্যে আমি একটু প্রথমে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এরপর মোমোগুলোকে আমি দিয়ে দেবো। তো মোমোগুলো একদম গায়ে লাগিয়ে লাগিয়ে দেওয়া যাবে না, কারণ মোমোটা একটু ফুলবে, সেই জন্য একটু জায়গা থাকলে মোমোটাও ভালোভাবে ফুলতে পারে। এবার এইভাবে এক একটা করে আমি যটা ধরবে আমি দিয়ে দিলাম। অনেকের ক্ষেত্রে জালতিওয়ালা থালাগুলো থাকে, থালাতেও ভালো হবে, যার যেরকম থাকে সেরকম করতে পারো। এরপর একটা আমি ডেকচির মধ্যে গরম জল বসিয়ে পরে সেটা একদম ফুটতে দিয়েছি। যেই ফুটে যাবে তারপরে এই বাটিটা আমি তার মধ্যে চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে হতে। দেখো মোমো একদম পুরো ফুলে উঠেছে আমার। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একটু ঠান্ডা হলে তারপর আমি মোমোটাকে বের করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার সুন্দর চিকেন মোমো। দেখো কতটা বড় হয়েছে, ডিজাইনগুলো বোঝা যাচ্ছে। এবার আমি এটা সসের সাথে সার্ভ করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।